তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলবো তোমার ভালোবাসার মানুষটা তোমাকে তো প্রচণ্ড ভালোবাসে, তোমার জন্য সে সব কিছুই করতে পারে, কিন্তু সে ভালোবাসার মানুষটা কি অবশেষে তোমাকে বিয়ে করবে? তোমাদের ভালোবাসা কি পরিশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে? এটা তুমি জানবে কি করে? দেখো বন্ধুরা, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে ভালোবাসা যেমন খুব সহজেই হয়ে যায়, তেমনই কিন্তু ছাড়াছাড়িও খুব সহজে হয়ে যায়। ব্রেকআপও কিন্তু খুব সহজে হয়ে যায়। কার মধ্যে কি লুকিয়ে আছে তুমি কিন্তু কিছুতেই বুঝতে পারবে না। তাই তোমাকে এটা বুঝে নিতে হবে, যে মানুষটা তোমাকে বর্তমানে প্রচণ্ড ভালোবাসে, তোমার জন্য নাওয়া খাওয়া শোয়া সব কিছু ছেড়ে দিয়ে সারাক্ষণ অপেক্ষার প্রহর গুণে তোমার সঙ্গে একবেলা কথা না বললে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, তোমাকে এক নজর না দেখলে তার বেঁচে থাকা দুর্বিষহ হয়ে ওঠে, সে মানুষটা ভবিষ্যতে তোমাকে বিয়ে করবে কিনা, তোমাদের ভালোবাসার শেষ পরিণতি কি, সে বিষয়টা তুমি জানবে কি করে? কেননা আজ যে মানুষটা তোমাকে ভালোবাসছে, সে মানুষটা কালো যে তোমাকে ভালোবাসবে, কালো যে তোমার সঙ্গে থাকবে, এই বিষয়টা তো জানা জরুরি। কেননা আজ তোমাকে একজন মানুষ খুবই ভালোবাসছে, কিন্তু তার মনের মাঝে অন্য কিছু লুকিয়ে আছে। সে তোমাকে ভালোবাসছে, সে তোমার সঙ্গে ভালোবাসার পাশাপাশি এমনভাবে একটা অভিনয় করছে যে তোমাকে ছাড়া সে বাঁচবে না, তোমার জন্যই সে নিজেকে উজাড় করে দেবে। কিন্তু কিছু সময় পর তোমার কাছ থেকে তার যা পাওয়া, সে পাওয়ার জিনিসগুলো হয়ে গেলে সে তোমাকে ছেড়ে চলে যাবে, এমনও তো হতে পারে। তাই আমাদেরকে একটা জিনিস শিওর হতে হবে যে আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদেরকে কতটা ভালোবাসে। এখন যে পরিমাণ ভালোবাসছে, তার মুখ থেকে যে কথাগুলো বেরোচ্ছে আমাদেরকে নিয়ে, যে আমাদেরকে ছাড়া বাঁচবে না, আমাদের জন্যই তাদের সব কিছু, আমাদেরকে না দেখলে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, এই কথাগুলোর মধ্যে কতটা সত্যতা লুকিয়ে আছে সেই বিষয়টাকে কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা বুঝবো কি করে? কেননা তাদের ভালোবাসা দেখে তো এটা আমরা বুঝতে পারি যে তারা আমাদেরকে প্রচণ্ডই ভালোবাসে, তারা আমাদের সঙ্গে থাকবে, কিন্তু কারোর সঙ্গে সঠিকভাবে মিশে তার বডি ল্যাঙ্গুয়েজ তথা কথাবার্তার ধরনেই কিন্তু তুমি বুঝতে পারবে সে মানুষটি তোমাদের সঙ্গে অদূর ভবিষ্যতে থাকবে কিনা, তোমাকে ফিউচার হাজব্যান্ড ওয়াইফ বানাবে কিনা, এই বিষয়ের উপরই কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ সাজানো, যার দ্বারা তোমরা শিওর হয়ে যাবে যে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে শুধু এখনই ভালোবাসছে না, সে অদূর ভবিষ্যতে তোমাকে তার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী বানাবে। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য আজকের এই ভিডিওটি, যার দ্বারা তোমরা এটা শিওর হবে, হ্যাঁ, যে মানুষটাকে তুমি প্রচণ্ড ভালোবাসছো, যে মানুষটিও তোমাকে প্রচণ্ড ভালোবাসছে, সে ভালোবাসা সত্যিই খাঁটি, সে ভালোবাসার মধ্যে কোনো চাটুকারিতা নেই, সে ভালোবাসা ভবিষ্যতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তুমি তোমার ভালোবাসার মানুষটিকে ফিউচার হাজব্যান্ড বা ওয়াইফ হিসেবে অবশ্যই পাবে, আর যদি না পেয়ে থাকো তারও সংকেত তুমি এই ভিডিও দ্বারাই পেয়ে যাবে। তো চলো মূল ভিডিওতে পা দেওয়া যাক। প্রথম কথা হচ্ছে, তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে যখন তুমি কথাবার্তা বলো, সে কথাবার্তা বলাকালীন তোমার ভালোবাসার মানুষটা কোন টপিকের উপর তোমার সঙ্গে বেশি কথাবার্তা বলে। টপিক অর্থে বেশিরভাগ সময় দেখবে আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের সঙ্গে ভালোবাসা সম্পর্কিত বিষয়ে কথাবার্তা বলে, কেমন আছো, কী করছো, কী খেয়েছো, কী না খেয়েছো, তথা সেক্সুয়াল বিষয়ে কথাবার্তা বলে, একটা কিস দাও ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু বেশিরভাগ সময় কথা হয়ে থাকে। বাট তুমি যখন তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে কথাবার্তা বলাকালীন যখন তুমি অদূর ভবিষ্যৎ সম্পর্কে তার সঙ্গে কথা বলতে চাও, যে দেখো আমরা ভবিষ্যতে কোথায় থাকবো, কিভাবে আমাদের বিয়ে হবে, আমাদের পরিবারকে কীভাবে আমরা একে অপরকে মানাবো, এই টপিকের উপর যখন তুমি কথা বলো, তখন তোমার ভালোবাসার মানুষটা তোমার এই টপিকটিকে কীভাবে নেয় অর্থে সে মানুষটাকে তোমার এই টপিকটিকে পছন্দের সঙ্গে নেয় না, বিরক্তের সঙ্গে বলে যে থারো না, এখন তো আমাদের ভালোবাসার সময়, এখন এসবকে ভেবে কি হবে, পরে এসব নিয়ে ভাববো, এখন আমরা একে অপরকে ভালোবেসে যাই, এভাবে কি উত্তর দেয় না? তোমার কথা শোনা মাত্র সে আগ্রহের সঙ্গে বলে যে দেখো আমরা ভবিষ্যতে এখানে থাকবো, ওখানে থাকবো, আমাদের ছেলে মেয়ে হবে, ছেলে মেয়ের নাম এটা ওটা হবে। অ্যাকচুয়াল তোমার ভালোবাসার মানুষটা যদি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চায়, সে যদি তোমাকে এখন থেকেই হাজব্যান্ড বা ওয়াইফ ভাবতে শুরু করে, তবে কিন্তু সে ভবিষ্যৎ সম্পর্কে পরিকল্পনা করবে। আর যদি তার মনে এটা থেকে থাকে যে ভবিষ্যতে আমাদের বিয়ে হবে কি হবে না, নাও হতে পারে, কেননা পরিবার হয়তো মেনে নেবে না, বাট তোমাকে এখন ভালোবাসছি, এখন ভালোবেসে যাই, ভবিষ্যতে যা হবে তা দেখা যাবে, তবে কিন্তু সে তোমার এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাবে। অনেক সময় তুমি প্রশ্ন করার আগেই তোমার ভালোবাসার মানুষটা যদি তোমাকে প্রচণ্ড ভালোবেসে থাকে এবং ভবিষ্যতের জন্য সে যদি তোমাকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে দেখতে শুরু করে, তবে সে নিজে থেকেই তোমাকে বলবে যে আমরা ভবিষ্যতে অমুক জায়গাতে থাকবো, আমরা ভবিষ্যতে ছেলে মেয়ে নিব, ছেলে মেয়ের নাম অমুক অমুক হবে। এর ফলে কিন্তু এটা শিওর যে ভবিষ্যৎ সম্পর্কে তার মনে ভাবনা চলে, সে ভবিষ্যৎ সম্পর্কে সে এটা ভাবতে শুরু করেছে যে তোমরা একে অপরের সঙ্গে শুধু প্রেমই করছো না, তোমরা একে অপরকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে দেখতে শুরু করেছো। সেকেন্ড কথা, তোমার ভালোবাসার মানুষরা যদি তোমাকে সত্যি অর্থে ভালোবাসে এবং ভবিষ্যতে সে যদি তোমাকে
তোমাকে হাজব্যান্ড বা ওয়াইফ হিসাবে এখন থেকে দেখতে শুরু করেছে, তবে তোমাদের ভালোবাসার বিষয়ে সে আর 5 জনকে নির্দ্বিধায় বলবে। 5 জন অর্থে তার বন্ধু বান্ধব, কাছের মানুষ, আত্মীয় স্বজন, পরিবারকে সে নির্দ্বিধায় তোমাদের ভালোবাসার সম্পর্কের কথাগুলো কিন্তু বলবে। আর যদি তার মনের মধ্যে কোনো কিছু থেকে থাকে যে না, এখন যে সম্পর্কটার মধ্যে আছে সেই সম্পর্কটা অদূর ভবিষ্যতে আমাদের মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ আমরা নাও হতে পারি, তবে কিন্তু সে মানুষটা তোমাদের সম্পর্কের বিষয়টা সকলের কাছে লুকিয়ে যাবে। তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ইত্যাদি ব্যক্তিদের সামনে তাদের সম্পর্কের বিষয়টা লুকিয়ে যাবে। সে অন্যজনের কাছে তোমাদের সম্পর্কের বিষয়টা কিন্তু সহজে প্রকাশ করতে চাইবে না। তৃতীয় কথা, তোমার ভালোবাসার মানুষের মনে যদি তোমাকে নিয়ে অদূর ভবিষ্যতে হাজব্যান্ড ওয়াইফের স্বপ্ন থেকে থাকে, তবে কিন্তু সে মানুষটা তার পরিবারের সঙ্গে তোমাকে দেখা করিয়ে দেবে, পরিবারের সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দেবে। যদি তোমার ভালোবাসার মানুষটা তোমাকে তার পরিবারের সঙ্গে পরিচয় করে দেয়, দেখা করে দেয়, তবে কিন্তু পজিটিভ সাইন। আর যদি পরিচয় না করে দেয়, সেখান থেকে দূরে দূরে থাকে, তবে কিন্তু নেগেটিভ সাইন। এর দ্বারাই তুমি বুঝে ফেলবে।